বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি। এটিএন বাংলাকে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, একসঙ্গে ৩টি আলাদা স্থানে আগুন কোনো স্বাভাবিক ঘটনা নয়। মধ্যরাতে সচিবালয়ে শর্ট সার্কিট হওয়ার সুযোগও খুবই কম বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সাজিব। তখন বুধবার রাত 1:45 একসাথে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি স্থানে আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 6 ঘন্টা, পুরোপুরি নেভে প্রায় 10 ঘন্টা পর। অথচ এই ভবনেই ছিল আগুন নেভানোর অনেক উপকরণ। এই ঘটনার পর জনমনে উঠেছে নানা প্রশ্ন। ঘটনাটা কি পরিকল্পিত? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে এটিএন বাংলা কথা বলে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালির সঙ্গে। যখন একাধিক জায়গায় একসঙ্গে আগুন লাগে, দ্যাট ইজ এ সিমটম অফ এ আর্সন। ইন্টেনশনাল ফায়ার বলতে যেটা বোঝায়, এটা মনে হয় যে একটা আর্সন হওয়ার স্বাভাবিক। সিকিউরিটি নিরাপত্তা এত কিছু সত্ত্বেও যে ঘটনাটা ঘটেছে, এটা টোটালি অস্বাভাবিক। শুধু কাগজ, কাঠ এবং কার্পেট এই জিনিসই থাকার কথা। এই জিনিস হলে এত হাই টেম্পারেচার হওয়ার কথা না। তবে এটা কিন্তু যদি অন্য কোনো হয়ে থাকে, সেটা হয়তো বা ভিন্ন জিনিস আছে কিনা এটা নিশ্চিত হয়ে বলা যায় না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রশ্ন ওঠে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে কিনা? শর্ট সার্কিট হতে হলে যত লোড বাড়ে, শর্ট সার্কিট হওয়ার চান্সটা বাড়ে। রাতের বেলা তো সবচেয়ে কম কারেন্ট, তো সখন তো শর্ট সার্কিট হওয়ার সুযোগ নাই। কারণ সেম ডে সারাদিন চললো, এসি চললো, সব কিছু চললো, হলো না। রাতের বেলা সব বন্ধ করে দেওয়ার পরে শর্ট সার্কিট হলো, এটা অ্যাবসার্ড হওয়ার কথা। আর একই সঙ্গে তিন জায়গায় শর্ট সার্কিট হবে, এটা আরেকটা অ্যাবসার্ড। এক ভবনেই আগুনে পুড়ে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রমসহ 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যখন আগুনটা লাগে, এটাকে মানে 90% সম্ভাবনা হচ্ছে আর্সন। তারপরে এখানে যন্ত্রপাতি সব ছিল, হাইড্রেন্টগুলো ঠিকমতো কাজ করলো না কেন, আবার কাজ করলে দেরি করলো কেন, এটা আসলে ইনভেস্টিগেশন ব্যাপার আছে। অনেকগুলো বিষয় আসলে এগুলো মিলে যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় আগুন লাগা, আগুন নিভাতে স্লো হওয়া, আর সবগুলোর মধ্যে যেখানে কি সবচেয়ে কি পয়েন্ট সেগুলো এক জায়গায়, সেখানে আগুনগুলো লেগে গেল এবং পুরো জায়গাটা আগুনটা ছড়িয়ে গেল। সবগুলি আসলে কেমন যেন একটু ভিন্ন রকম বলে মনে হয়। সচিবালয়ে আগুনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এরপরই বেরিয়ে আসবে আসল ঘটনা। তবে বিগত সরকারের সময়ে নানা দুর্নীতির তদন্ত চলাকালীন এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় এসব প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ। আদ্দিন সাজিব, এটিএন বাংলা, ঢাকা।